অনেক আশা নিয়ে ইন্টারভিউটা দিছিলাম স্যার, ভাবছিলাম চাকরিটা হয়ে যাবে স্যার। এখন যদি চাকরিটা না হয় স্যার, তাহলে তো মাঠে মারা যাবো স্যার। তুমি মাঠে মারা গেলে আমার কি? দেখো, ইমোশন দিয়ে সবকিছু হয় না, টেকনিক্যাল হতে হয়। আপনার একটা গাড়ি, অথচ ইন্টারভিউ দিয়েছে 20 জন, এই 20 জন ড্রাইভারের মধ্যে আমি হয়েছি ফার্স্ট, অথচ আমারই আপনি চাকরি দিবেন না? বাহ! আপনার বান্ধবীর ছেলে সুপারিশ করছে, অষ্টম হয়েও সে চাকরি পেয়ে গেছে, অথচ আমি প্রথম হয়ে চাকরি পাইলাম না। এই অন্যায় তো আমি মানতে পারবো না। আমার ব্যক্তিগত কাজের জন্য ড্রাইভার নিয়োগ দেব, সেখানে আমি কাকে নিয়োগ দিব কাকে দেব না সেটা তো তোমার মাথা ব্যথা হওয়ার কথা না। তোমাকে যেন এই অফিসের আশেপাশের এলাকাতেও না দেখি। তাহলে শুনেন, আপনার গাড়ি আমিই চালাবো। অন্য কোনো ড্রাইভার আপনার গাড়ি চালাইতে আসলে ওর হাড্ডি গুড্ডি ভাঙে আমি গুঁড়া গুঁড়া করে ফেলাবো। অনেকক্ষণ বাজে কথা বলেছ, আর একটাও কথা না। আর একটা কথা যদি বলো তাহলে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা নিয়ে আমি বের করে দেবো। পারবেন না। আমি ইচ্ছা করে না গেলে আপনার বাপেরও সাধ্য নেই আমার এখান থেকে বাইর করে। তোকে আমি শেষ কথা বলে দিচ্ছি, তোকে মারবো তো মারবো, তোর লাশটাও গুম করে ফেলবো। তোর আত্মীয় স্বজনও তোর লাশটাও খুঁজে পাবে না। এই যে যা যা বলছেন সব এখানে রেকর্ড আছে, এগুলো সব জায়গা মতো দিয়ে দিব। আপনার সাথে দেখা হবে আদালতে। আসি।